এখানে হয়তো ক্রেতা গরুটি কিনেছে এবং কেনার পরে কত কেজি দুধ হয় এই সম্পর্কে একটি লাইভ আইডিয়া নিচ্ছে যে এত কেজি দুধ হয়, দুধ হওয়ার পর এই দুধগুলো কোথায় যায়। এই দুধগুলো একদম র অবস্থায়, খাঁটি অবস্থায় এইখানে বিক্রি হয়। আসসালামু আলাইকুম দর্শক, আমি আশিক নিলয়, আপনারা দেখছেন এএন এগ্রোর একটি ভিডিও। তো আজকে আমি অবস্থান করতেছি হজরতপুর হাটে। এই হাটের একদম শেষ প্রান্তে এই হাটে 60 টাকা লিটার একদম খাঁটি অরিজিনাল দুধ পাওয়া যায়। এটা আসলেই শুনতে যদিও একটু অদ্ভুত যে এই যুগে এসে 60 টাকা লিটার খাঁটি দুধ কোথায় পাওয়া যাবে। তো আমি বলবো যে হজরতপুর হাটে আসবেন, এই হাটে আসার পরে 60 টাকা লিটার খাঁটি দুধ পাবেন এইখান থেকে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে 60 টাকা লিটার খাঁটি দুধ নেবেন এবং এই কিছু গাই গরু এবং বাছুরের দাম সম্পর্কে আইডিয়া দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখ। দর্শক, মেঘলা আকাশ, এই টাইমে আমি একদম হাটের শেষ প্রান্তে আছি। দেখেন, হাটটা হচ্ছে ওই দিক থেকে শুরু প্রায় 10 মিনিট হাঁটার পরে, 5-7 মিনিট হাঁটার পরে একদম শেষ প্রান্তে চলে আসবেন এই এরিয়াটাতে। এই এরিয়াতে আরও গরু ছিল, এখন বেচা বিক্রি হয়ে কমেছে। এই যে এইরকম এই এরিয়াতে সব গাই গরু বিক্রি হয়, বাছুর সহ গাই গরু বিক্রি হয়। তারা গাই গরুগুলাকে একদম লোডেড অবস্থায় নিয়ে আসে, দুধ দহন করে না, দুধ দহন না করে নিয়ে আসে যাতে একদম ক্রেতা দুধ দহন করে কত কেজি দুধ হলো এই সম্পর্কে আইডিয়া নিয়ে কিনতে পারে। তো এই যে এত গরুর যে দুধ দহন করার পর এই দুধগুলো কোথায় যায়? হ্যাঁ দর্শক, এই দুধগুলো আমি দেখাই। এই খাঁটি দুধগুলো দেখেন অলরেডি এই যে লাইভ এইখানে দুধ দহন প্রক্রিয়া চলছে। এখানে হয়তো ক্রেতা গরুটি কিনেছে এবং কেনার পরে কত কেজি দুধ হয় এই সম্পর্কে একটি লাইভ আইডিয়া নিচ্ছে যে এত কেজি দুধ হয়, দুধ হওয়ার পর এই দুধগুলো কোথায় যায়। এই দুধগুলো একদম র অবস্থায়, খাঁটি অবস্থায় এইখানে বিক্রি হয়। এখানে এক ফোঁটাও পানি মিলানো হয় না। আমি দীর্ঘদিন যাবৎ এই হাটে আসি, হাটে আসার পরে দেখি যে একদম অরিজিনাল যে খাঁটি দুধগুলা এইখানে বিক্রি করা হচ্ছে একদম সুলভ মূল্যে। এটা আসলেই অবিশ্বাস্য। বাহিরে দেখা যায় যে 100 টাকা লিটার থেকে 120 টাকা লিটার, ঢাকা শহরের কোথাও 150 টাকা লিটার পর্যন্ত দুধ বিক্রি হয়। আমি বিক্রি করি 60 টাকা, 50 টাকা, 50 টাকা। কিন্তু এইখানে আমি দেখতে পেলাম যে একদম সুলভ মূল্যে দুধ বিক্রি হচ্ছে। এত কম দামে দুধ পাওয়ার মানে মেইন রহস্যটা কি ভাই? আমরা এনে অনেক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে গরু কিনতে আসে। আচ্ছা, তাই আমরা ওই দুধটা কিছুটা কিনে রাখি আর কিছুটা হেরান লয়ে জায়গা কিনে রাখি। আমরা মনে করেন হস্তায় দিই, আমরা হস্তায় কিনি। যেরকম 50 টাকা কিনে থাকলে 50 টাকা তো 60 টাকা বিক্রি করি। এই দুধে তো কোনো প্রকার পানি মিশানো না হয় না না, একদম চোখের সামনে একটু দিয়ে দেন লাগে, না দিলে এটা একটু গরম দুধটা দোয়াই দিয়ে গেলানের মধ্যে বিক্রি ভরে, বুঝছেন? আচ্ছা, বললে এর মধ্যে একটু পানি দিতে হয়, না দিলে অল্প পরিমাণ যাতে দুধটা নষ্ট না হয়। এই কারণে দেখা যায় যে 5 কেজি দুধের মধ্যে কতটুকু পরিমাণে দেন? এক পা যে ওইটা আলাদা, ওইটা দাম ধরেন না, যাতে বাড়িতে নিয়ে যাওয়ার সময় নষ্ট না হয়ে যায়। এরকম এই যে এইরকম গ্যালানগুলো থেকে আপনারা গ্যালানগুলো নিয়ে আপনারা 5 কেজি, 10 কেজি, 15 কেজি মনের মন এখান থেকে দুধ নিয়ে যেতে পারবেন। এখানে অনেক সময় দেখা যায় যে ক্ষেত্র ভ্যারি করে, কারণ অস্ট্রেলিয়ান গরু, সেই গরুগুলার দুধের দাম একটু কম। ভাই, অস্ট্রেলিয়ান গরুর দুধের দাম মনে হয় একটু কম, একটু পাতলা হয়। না না, পাতলা ঘন বুঝি না সব অস্ট্রেলিয়ান। ফ্রিজেন ছাড়া আপনার বর্তমানে গরুর দুধ নাই, সংখ্যা কম। দেশি গরু নাই বলতে বলে, মানে দেশি গরুর দুধের জন্য দেশি গরু কেউ পালন করেই না। না না না, দুধের জন্য একটা গাভী ধরেন 2.5 লাখ আমি কিনলাম, এই গরুটা 500 টাকা আমার ডেইলি খরচ আছে, তাহলে খরচটা আমার উড়াই দেবো এই গাভী দেয়। এই গাভীটা যদি না উড়াইতে পারি তাহলে আমি কেমনে বাঁচবো? অবশ্যই এটা কৃষক কেমনে বাঁচবো, গৃহস্থ, বুঝলেন নাই? 500 টাকার এরকম গরু বলতেছে যে 500 টাকার খানা খেলে 1000 টাকার দৈনিক দুধ দিবে। তো কে এই ফ্রিজিয়ান গরুর জাতের গরু না পেলে কে দেশি গরু পালতে যাবে? এই যে এখানে অরিজিনাল একদম দেখেন, এই যে এই দুইটা গাই থেকে আপনার এখানে দেশি গরু পালার রহস্য আছে, যে দেশি গরু পালাটার রহস্য আছে আবার। যেরকম এর গাই বাছুর আপনার কিনলো, একজনের চালান সই থাকে। যেরকম গাইটা কিনলো একটা গাভিন হইলে হ্যাঁ ওই বাছুরটা লাভ হয়ে যায়, লাভ হবে। আবার ওই গাইটা আপনার ওই বাছুর সহ এক বেন খাইলো, পরে বিক্রি করে ফেলায়, এই চালান সই। মানে দেশি গরুর কোনো লস নাই, মানে চালান ঠিক থাকে। হ্যাঁ, দুধ খাবেন, লাভ হোক চাই না হোক, চালান ঠিক থাকে, তাই না? যে শখ করে পালে গরু দুধ গাভী। আর ফ্রিজিয়ান জাতের গরুর রিস্কটা কোথায়? রিস্ক মানে কি, এরা বেশিরভাগ আপনার সম্ভাবনা ডাক কম রাখে।
ডাক কম রাখে হ্যাঁ, যদি গাভীন এক বছর মিস করে ফেলে, এক বছর তাকে খাইয়ে লেয়ে পালতে হবে। না, পর বিক্রি করে ফেলায়, কষার বিক্রি কাছে করে অথবা ফেলতে হবে। নষ্ট হয়ে গেলে বিক্রি করে ফেলায়। বুঝছি এই অবস্থা। হ্যাঁ, দর্শক এই জন্য আমি বাইরে আইছি মনে কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে আসছে, গরু নিছে? হ্যাঁ, এই যে বাইরে ভাই গরু নিছেন? এই গরুটা নিয়েছেন? জি, কোথা থেকে আসছেন? আমরা চাঁদপুর মহামায়া দিয়া। চাঁদপুর মহামায়া থেকে। আপনারা যে এই যে দুধ সহ নিয়ে যাচ্ছেন, এই দুধ নষ্ট হয়ে যাবে না? না, দুধের ভিতরে 1 লিটার করে পানি মিক্স করলে আর নষ্ট হয় মানে না। অল্প পরিমাণ পানি হ্যাঁ, মিক্সড mix করলে করলে দুধ নষ্ট হয় না। নষ্ট হয় না। আপনারা এই গরুটা কিনেছেন? জি বাছুর সহ? জি। ওনার কাছ থেকে কিনেছেন? না, ব্যাপারী আসিল আর আগে বিক্রি করলে কত টাকা দিয়ে কিনেছেন? 2,70,000। 2,70,000। 2,65,000 কথাবার্তা হইছে, কিন্তু ওই দালালে মাঝখান দিয়া খোঁচা দিয়া 5,000 টাকা পরে বাড়ানো হয়েছে। একদম মারামারি অবস্থা। দালাল কি আপনারা প্রশ্রয় কেন দেন? এই দালাল ভাই, দালাল হয় না, এই মনে করেন না, আয়া ধাক্কা ধাক্কি এনে মারামারি পরে পুরা বাজারের কমিটি সবাই আয়া পড়ছে। আচ্ছা, 2,70,000, 65,000 বলছিল, পরে দালাল এসে 5,000 টাকাও নেওয়া হয়েছে। বাড়াইছে। হ্যাঁ, দালালে আবার এই কিলাকিলি আটা দিয়ে 5,000 বাড়ানো হয়েছে। বাসা যাইতে যেতে 2,80,000 পড়বে। ভাই এটার দুধ কেমন হয়, কত দুধ হয়? দুধ তো বলছিল 25টা, কিন্তু এখন বর্তমানে 17টার মতো দুধ পাইছি। মানে দর্শক 25 কেজি দুধের আইডিয়া দিয়েছিল। দেখেন এই 2 গ্যালন কিন্তু ভরা, আমি দেখাচ্ছি 2 গ্যালন কিন্তু ভরা দুধ। তো আমি আগেই বলছিলাম যে এই হাটে একদম লোডেড গরুগুলো নিয়ে আসে, পানিয়ে দেখানো হয় যে একদম কত কেজি দুধ হয়, লাইভ দেখানো হয়। তো 16-17টা পেয়েছে। 17 কেজি পাইছে। 17, তো 25টা যে বললো তখন ধরেন এটা তো নাই? বলবই, হ্যাঁ, বিক্রি করার সময় তো বলবই। এরা যদি 25টা বলে, আমরা 15টা নিতে হবে। মানে 25 কেজি বলে 10 কেজি 10 কেজি কম ধরতে হবে। যার গরু তাই তো, ওই যে গোয়ালের দুধ, গোয়াল খাঁটি বলবে, এরকম একটা কথা দুধ আছে। দিবে, এটা মাত্র বাচ্চা দিছে তো। হ্যাঁ, দুধ দিব। এটা কি ফার্স্ট বাচ্চা দিয়েছে? এরকম কিছু? 3 নাম্বার বাচ্চা। 3 নাম্বার বাচ্চা। বাচ্চা। তো এখান থেকে এখন কিভাবে যাওয়ার প্রসেস কি দিয়ে নিবেন? এখানে পিকআপে যামু চাঁদপুরে পিকআপে যাবেন। থ্যাংক ইউ। ওকে, ভালো লাগলো কথা বলে। চ্যানেলের নাম কি? AN এগ্রো। দর্শক এখানে আরো কিছু গাই গরুর সম্পর্কে আইডিয়া দেব, যে কত দামে বিক্রি হচ্ছে এবং কত দামে বিক্রি করার ইচ্ছা। এই গরুটার দাম কেমন চাচ্ছেন? দাম চাইতেছে 35, কইতেছে 10। 35,000 টাকা দাম চাচ্ছেন? 10,000 টাকা দাম বলছে। 1,10,000 এই বাছুর সহ? আমার তো মনে হয় যে বাছুরের দামই তো আপনার 20-25,000 টাকার মতো আছে। কাল তো আমার কালি আছে, 25,000। 25,000 টাকা বাছুরের দামে 25,000 টাকা আছে। হ্যাঁ, 25,000। আপনি কত হলে ফিক্সড বিক্রি করার ইচ্ছা? হ্যাঁ, ও আমি মনে করেন এই সিজনে মনে করেন যে শতকানি বেশো। কত? শতকানি 100। কত কি কইছেন? মানে বলতেছি যে কত হলে বিক্রি করার ইচ্ছা? এটা 15,000 হলে বেচালাম। 1,15,000 হলে বিক্রি করার ইচ্ছা। হ্যাঁ। দুধ কতটুক দেয় কাকা? দুধ দেয় 500। 5 কেজি দুধ দেয়। এটা কি জাত? অস্ট্রেলিয়ান জাত। 5 কেজি দুধ দেয়। এই যে দুধ অলরেডি এই পড়তেছে। যাই হোক, দেখতে মোটামুটি ভালোই। 1,15,000 টাকা হলে এই হযরতপুর হাট থেকে এইরকম গরুগুলা নিতে পারবেন। দর্শক আজকের ভিডিওতে কিছু খাঁটি দুধ দেখালাম এবং বাছুর সহ গরু দেখালাম। এরকম যদি ভিডিও আপনাদের ভালো লাগে এবং এরকম ভিডিও যদি রেগুলার আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমার ভিডিওতে একটা লাইক দিতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।